বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে স্বাগতম জানাচ্ছি। তো দর্শক, আজকে আমি কিছু রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 4 আসন কসবা আখাউড়া নিয়ে। তো আমি আমার নাম মোহাম্মদ রিপন ভূঁইয়া। আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই আমার নাম জানেন, আর যারা চিনেন না অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি কসবা আখাউড়ার মধ্যে বিএমপিকে আমি খুবই ভালোবাসি, জিয়ার রাজনীতি করি। আমাদের কসবা আখাউড়ার মধ্যে বিএমপির প্রার্থী পূর্বে ছিল জননেতা জনাব মশিউর রহমান স্যার। তিনি মাঝখানে অসুস্থ ছিলেন, তিনি কানাডা ছিলেন। তার আগেও তিনি রাজনীতির মাঠে ছিলেন। মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন হাজারি, নাজমুল হুদা, ইলিয়াস ভাই, ইকলিল আজম, কামাল সাপ্তারা, আরও অনেকে ছিলেন সিনিয়র নেতাকর্মী। তো মাঝখানে যখন হাসিনার অন্যায় অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন অনেকে নেতাকর্মীরা জেলে ছিল। জননেতা জনাব মশিউর রহমান স্যার কানাডায় ছিল অসুস্থ অবস্থায়। তখন আমাদের কসবা আখাউড়ায় 3 নম্বরের কবির ভাই মাঝখানে জায়গা যখন ফাঁকা ছিল, তখন তিনি এসে এখানে রাজনীতি করার জন্য চেষ্টা করছে। তো যেহেতু তিনি বিএনপির কেউ না, তিনি পূর্বে আওয়ামী লীগ করত, তার প্রমাণও অনেকের কাছে আছে। এবং তিনি যত গাঁজা ব্যবসায়িক, ইয়াবা ব্যবসায়িক, দুর্নীতিবাজ তাদেরকে নিয়ে এই দল গঠন করছিল। তার কমিটিতে ওরা ছিল, আপনারা অনেকে চিনেন। গাঁজার পুটলা সহকারে পুলিশে ধরছে, এরকম সিলমারা লোকদেরকে নিয়ে তিনি রাজনীতি করতেন। তো সেই কারণে আসলে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নিবে, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, জিয়া রহমানের রাজনীতিকে ভালোবাসি, অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত। তো কবির সাহেব যদি আসলে বিএনপির রাজনীতি করত, তিনি কিন্তু মেনে নিত। তিনি আসলে বিএনপির রাজনীতি করে নাই, তিনি ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য 3 নম্বর ছেড়ে 4 নম্বরে আসছিল। ভাবছে তার ভাই সানিয়া আহমেদ, তারেক রহমানের পিএস, সেই জন্য ভাবছে সেও যদি মন্ত্রী হয় তাহলে তো খেলাটা জমবে। কসবা আখাউড়ায় গাজার পুরা লাইন ভারত থেকে ধরাই দেব, ট্রাক কি ট্রাক ঢোকাবে। যেহেতু গাজা ব্যবসায়িকদেরকে নিয়ে সেই কমিটি বাণিজ্য করছে, এটা তো তার প্ল্যান ছিল, মাস্টার প্ল্যান। এখন দলের হাইকমান্ড জননেতা জনাব মশিউর রহমান স্যারকে দিছে। তিনি আগেও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং তিনি খুবই একটা ভালো রাজনীতিবিদ লোক। ওনার সাথে যারা ঐক্যবদ্ধ হয়েছে, নাজমুল হুদা ভাই, তারপরে ইলিয়াস ভাই, তারপরে মেহেদি ভাই, আপনার নাসির উদ্দিন হাজারি ভাই, মুসলিম উদ্দিন ভাই, আরও অনেকেই নেতাকর্মীরা ওনার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। যারা বিএনপির সলিড নেতাকর্মী, যারা প্রত্যেকেই ওনার সাথে ঐক্যবদ্ধ ছিলেন এবং আমরাও ছিলাম ইনশাল্লাহ। তো যারা মনে করেন ক্ষমতালোভী, পদের জন্য রাজনীতি করে, তারা কিন্তু দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা মানতেছে না। তাদের লজ্জা থাকা উচিত। তারা নির্লজ্জ। তাদেরকে নমিনেশন দেয় নাই। ভাই, তোমাদেরকে তো দাওয়াত করে নাই, তোমরা বিন দাওয়াতির মতো খাই করো কেন? তোমাদের তো লজ্জা থাকা উচিত। মানুষকে দাওয়াত দিয়ে নিতে পারে না খাওয়ার জন্য, আর তোমরা তো বিন দাওয়াতির মতো লাফাচ্ছ রাস্তাঘাটে। ভাই, তোমাদের লজ্জা শরম নাই? পদের জন্য তোমাদেরকে অবৈধভাবে পদ দিছে, বাণিজ্য কইরা, টাকার বিনিময়ে তোমরা এখন পদ হারাবে। তোমরা এখন লাফালাফি করতেছো। তোমাদের তো ভাই লজ্জা থাকা উচিত। তোমরা যদি সঠিক বিএনপির রাজনীতি করো, আসল রাজনীতিবিদ হও, তোমরা এই এখন যে আমাদের জননেতা জনাব তারেক রহমান যে ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত, সেটা অবশ্যই তোমরা মেনে নেওয়া উচিত। তোমাদের ভাই লজ্জা শরম কিছুই নাই, হায়া শরম নাই। এখন যদি কবিরকেও দিত জননেতা জনাব তারেক রহমান যদি, এবং ফকিরউদ্দিন আলমগীর সাহেব, ওনারা যদি কবির সাহেবকেও নমিনেশন দিত, আমরা অবশ্যই ওয়েলকাম জানাইতাম। আমরা ওকে কেন আমরা বাধা দেওয়ার কে? ওনাকে যদি দল নমিনেশন দেয়, আমাদের কিছু বলার নাই, করার নাই। দলে দিছে, যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই।
আমাদের যদি মনে চাই আমরা ভোট দেব, না চাই না দেব, আমাদের ভোট, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখন উনিও যদি সঠিক বিএনপির রাজনীতি করত এবং উনি যদি একজন সুস্থ মাথার লোক হইতো, উনি মাঠে নামতো না। ওনার নেতাকর্মী যারা ওনার পক্ষে কাজ করে তাদেরকে বলতো দল যাকে নমিনেশন দিয়েছে আমরা তার হয়ে কাজ করব। দলে নমিনেশন দেওয়ার কয়েকদিন আগে কবির বলছে যে আমরা ঐক্যবদ্ধ হইয়া দল যাকে দেয় তার হয়ে কাজ করব। জনাব মশিউর রহমান স্যারের পা ধরে আমি সালাম করলে কি আমার ইজ্জত যাইব, ইজ্জত বাড়বো, অনেক কিছু কইছে। এই লোকটা একটা সাফাবাজ, লোকটার মুখে বলে একটা, আবার কিছুক্ষণ পরে বলে আরেকটা, কখন কি বলে ব্রেনে কাজ করে না, ব্যালেন্স ঠিক রাখতে পারে না কথার। যাদের কথার ব্যালেন্স ঠিক নাই, যাদের কথাবার্তার হিসাব কিতাব নাই, কখন কি বলে আগাগোড়া নাই, তারা কিভাবে রাজনীতি করবে? শুধু কি দানের শীষ এভাবে নিয়ে মাঠের মাঝখানে লাফালেই নেতা হয়ে যায়? এটাকে নেতা বলে? ভাই, নেতা হইলে ব্রেইন থাকতে হয়, যোগ্যতা থাকতে হয়। যারা ভালো মানুষ, যারা দেশের পক্ষে কাজ করে, তারা পথ খুঁজে নেয় না, তাদেরকে পথ খুঁজে এসে দেয়। জননেতা জনাব মুশিউর রহমান, তিনি কানাডা ছিল, তাদেরকে নেতাকর্মীরা ভালোবাসে এবং সে একজন সঠিক বিএনপির রাজনীতিবিদ, এই জন্য সবাই মিলে তাকে ধরে নিয়ে আসছে রাজনীতি করার জন্য। আপনারা তাকে নিয়েও বলছেন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া মানুষ, অনেকে বলছে বিএনপির যারা আছে, বিএনপির ফটকাগুলা অনেকে বলছে ওনাকে নিয়ে, ওরা বিএনপির লোক না, আসলে এগুলো হচ্ছে ফটকা রাজনীতিবিদ। তো বয়স কিছু আসে যায় না, মানুষের যখন মাথা ঠিক থাকে, সুস্থ জ্ঞান থাকে, সঠিক পরিচালনা করার মতো ক্যাপাসিটি থাকে, সে যদি হুইল চেয়ারেও বসা থাকে, সে সুন্দরভাবে বসে থেকে দিক নির্দেশনা ঠিক রেখে দেশ এবং তার আসনটা পরিচালনা করার যদি যোগ্যতা থাকে, জায়গায় বসে থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কাজের পরিবেশ করে দিতে পারবে। এখন ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আসলে মান ইজ্জত বুঝেন, আপনার লজ্জা শরম থাকে, আপনি কসবা আখড়ের মধ্যে দাঙ্গা সৃষ্টি করিয়েন না, বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেদাল সৃষ্টি করিয়েন না। আপনি 3 নম্বরের লোক, আপনি 3 নম্বরে চলে যান। আপনি 4 নম্বরে আইসা কসবা আখড়ার যারা বিএমপি করে ওদের মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করিয়েন না, ঠিক আছে? আপনারা মাঠে লাফালাফি করতেছেন, কই আমরা তো কেউ আপনাকে নিয়ে একটা পোস্টও করি নাই ফেসবুকে, উস্কানিমূলক কথাও বলি নাই, এবং আমরা কোনো বাজি ফুটাই নাই, মিষ্টি খাওয়াই নাই। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছিলাম, তারপরও তো আমি বলি নাই যে কবির ভাই আপনি তো পান নাই নমিনেশন, আমার চ্যালেঞ্জটা দেখছেন, আমি কিন্তু জয়ী হয়েছি। হ্যাঁ বলছি, বলি নাই। আপনাদের ভাই এই নিম্নতম জ্ঞান বুদ্ধি নাই। আপনাদের নিম্নতম জ্ঞান বুদ্ধি থাকলে আপনি সুন্দরভাবে জননেতা মশিউর রহমান স্যারকে একটা ফুলের ইয়া নিয়ে ওনাকে ওয়েলকাম জানাইতেন, অভিনন্দন জানাইতেন, স্যার আপনি পাইছেন, আমি এবং আমার সাথে যারা ছিল আমরা সবাই আপনার হয়ে কাজ করব, আপনার সাথে কাজ করে আমরা এই আসনটা বিএমপিকে, জনাব তারেক রহমানকে উপহার হিসাবে দিব। আপনি সেটা বলতেন, আপনি সেটা করছেন? করেন নাই। আপনি একটা লুবি, আপনি একটা স্বার্থবাজ। তো সর্বোপরি আপনাকে একটা কথা বলবো ভাই, আপনি 3 নম্বরের লোক, আপনি লোক খারাপ না, বাট আপনি ভালো লোক, আপনার মাথায় কাজ করতেছে না, আপনি এগুলো বাদ দেন। হ্যাঁ, এখন যেহেতু আপনার কোনো কিছুতেই আপনি নাই, ঠিক আছে? আপনি দাওয়াতেও নাই, আপনি এটাতেও নাই, সেটাতেও নাই, আপনি শুধু আসলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ নাই। আপনি সুন্দরভাবে আপনার সব কিছু গোল করে আপনি আপনার কর্মে যান, আপনি আপনার এলাকায় যান, আপনার এলাকায় কাজকাম করেন। আর যদি বিএমপিকে সত্যিই ভালোবাসেন, তাহলে জননেতা জনাব মশিউর রহমান স্যারের সাথে আপনি সাক্ষাৎ করে, তিনি যদি আপনাকে না ডাকুক, আপনি নিজ থেকে যান, যে আপনি বিএমপিকে ভালোবাসলে আপনি যান, কথা বলেন, স্যার আমরা আপনার সাথে আছি, আমরা সবাই মিলে এই আসনটা নির্বাচিত করে, জয়যুক্ত করে এই আসনটি জনাব তারেক রহমানের হাতে উপহার হিসেবে দিতে চাই। আপনি আসেন না, আপনাকে আমরা তো ওয়েলকাম জানাচ্ছি, আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন কেন? আপনি কিছুদিন আগে বলেছেন যে জননেতা জনাব মুশিউর রহমান স্যারের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই করব সেই করব, ওনার সাথে উনি খুব ভালো মানুষ, এটা সেটা বলছেন। এগুলা বলছেন যে এগুলা একটু মিল রেখেন, কথাগুলা মিল রেখেন, একটু ভালো কাজ করে দেখান।
তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।